বাবারে দিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। তো বন্ধুরা, আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আসছে। তো কি করব, একা একা বাড়িতে বুঝতে পারছি না, এখানে বসে রয়েছি। আর বাবাও বাড়িতে ছিল না। তো এখন বাবা মাত্র এসেছে বাড়িতে। তারপর বাবা দেখো আমার জন্য এটা কি নিয়ে আসছে। তো তোমরা বলো তো কমেন্টে, এটা কি আমার হাতে হতে পারে। তারপর দেখো একটু অপেক্ষা করার পর তিন্নিমায়ের বাবাই চলে আসলো, মানে তোমাদের দাদাভাই চলে আসলো। তারপর তিন্নিমায়ের রিয়াকশানটা শুধু দেখো। অনেক সময় মানে কি হয়, অনেক সময় কীর্তন থেকে যদি তোমাদের দাদাভাই বাড়িতে আসে তো তিন্নিমা কাছে যেতে চায় না, চিনতে পারে না। কিন্তু আজ দেখো অনেক দিন পর এসেছে, তারপরে দেখো তিন্নিমা কীভাবে মানে যাচ্ছে আর কি। তো দেখতে ভীষণ ভালো লাগছে, কারণ এরকম আর কখনো করেনি তিন্নিমায়, এই ফার্স্ট টাইম এরকম করেছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো সাথে সাথে কথা বলছিল। আর আমার কাছে বাবার দিয়েছিল না, সেটা তো তিন্নিমার লাগবেই। তো তিন্নিমায় দেখো এখন হাতের মধ্যে নিয়ে নিয়েছে আর বাবার সাথে কথা বলছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এখন যাই হোক, রাত অনেক হয়ে গেছে, রান্না তো বসাতে হবে, তাই না? তো তোমাদের দাদাভাই হাত পা ধুয়ে মুখ ধোয়ার জন্য চলে গেছেন। তারপরে বাবা মাংস এনেছিল, সেটুকু নিয়ে ঘরে চলে আসলাম। আর এই দেখো চানা হাফ বয়েল এনেছিল বাবা। তো এখন এটাকে বাবার জন্য নিয়ে নেব। তো বাবা তো মানে খেয়ে এসেছিলো, আমাকে বলেছিল না দেওয়ার জন্য। তারপরও রেখে কি খাওয়া যায় বলো? তো একটু দিয়েছি। তো একটুর থেকে বাবা দেখো একটু মাত্র নিয়েছে। তারপর যেটুকু ছিল ওটুকু তোমাদের দাদাভাই আর আমি মিলে খেয়ে নিলাম। তারপর আর কী করার, তোমাদের দাদাভাইকে বলেছি যে এতদিন পর এসেছো, আমার জন্য কী নিয়ে আসলা? আমার জন্য কিছু আনোনি? প্রথম বলছে না কিছু আনেনি, তারপর একটু পর বলে বেগে গিয়ে দেখে আসো। তারপর আমি কি করব, আমি তো খুব উৎসাহিতে গিয়ে দেখলাম ব্যাগের মধ্যে একটা, তোমরাই দেখে নাও কি দেখলাম। ব্যাগের মধ্যে দেখো একটা বড় চিপসের প্যাকেট। আর আমার জানো এই চিপস খেতে ভীষণ ভালো লাগে। তো তারপর এটার মধ্যে এই চিপসের প্যাকেটের এমন অবস্থা, আশা করি সবাই বুঝবেন না, তো আমি বলে দিচ্ছি। কারণ মানে এটা তো যখন হাওয়া থাকে ভিতরে আর কি, তো চেনের মধ্যে আটকাচ্ছিল না ব্যাগের মধ্যে, তো হাওয়াটা একটু সারিয়ে তো এটা যখন ধোয়া হয়েছে তখন ব্যাগের মধ্যে আটকে গেছে। তো আমি এর মধ্যে থেকে বাবাকেও দিয়ে আসলাম, সবাই মিলে খেলাম। তো শেষ হয়ে গেল। আর এখানে দেখো আমি রান্না এখন বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে অলরেডি। আর এখনও শিমলা মরিচটা মানে বড়া করব। তো বড়া তো বসিয়ে দিলাম, বড়া তো হচ্ছে। তোমরা কারা কারা এরকম বড়া মানে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তো এখন মাংসের জন্য রেডি করা হবে। তো তোমাদের দাদাভাই এখানে মশলাটা সমস্ত কিছু করে নিচ্ছে। আর আমি এখানে কড়াইয়ের মধ্যে মাংসটা বসিয়ে দিয়েছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে তোর জন্য অন্যরকম কোনো ব্যবস্থা নেই, ডাইরেক্ট বসিয়ে দিয়েছি আর কি। নইলে তো একে একে করে সমস্ত কিছু কষিয়ে তারপরে একসাথে মাংসটা রান্না করি বা একসাথে মিশিয়ে করতে হয়। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। তো এখন দেখো ভালোভাবে মাংসটা কষিয়ে ভালোভাবে করতে হলো। তারপরে একটুখানি মানে মাংস কষা হবে আর মানে খাওয়া হবে না এমন কি হয় বলো? তো বাবার জন্য আমাদের জন্য নিয়ে নিলাম বাটিতে। তারপর তো তরকারি মানে মাংস তরকারিটা হয়ে গেল। আর এর মধ্যে আমরা মাংস কষাটা ঠান্ডা হয়ে গেল, আমরা খেয়ে নিলাম। আর যা ছিল আর কি বাবার জন্য, মানে যা রান্না করেছি বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি। তো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টাটা।